গ্রাম পুলিশের আর্তনাদ, ইউনিফর্ম আছে, মর্যাদা ও ন্যায্য অধিকার কোথায়? একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির শেকড় থাকে তার গ্রামে। বাংলাদেশ পুলিশ বাহিনী যখন শহর ও জাতীয় পর্যায়ে দায়িত্ব পালন করে, ঠিক তখন রোদ বৃষ্টি উপেক্ষা করে গ্রামের অলিগলিতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা। সরকারি পোশাক পরিহিত এই বাহিনীটি প্রশাসনের সর্বনিম্ন স্তরে থেকেও সবচেয়ে বেশি পরিশ্রম করে, অথচ প্রাপ্তির খাতায় তাদের জোটে চরম অবহেলা, অপমান। সেবার পরিধি বনাম প্রাপ্তি। বাংলাদেশ পুলিশ বাহিনী যেমন জীবন বাজি রেখে কাজ করে, গ্রাম পুলিশ সদস্যরাও ঠিক তেমনই চোর ডাকাত ধরা, জন্ম মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ রোধ এবং নির্বাচনের ডিউটি সহ সরকারি কয়েক ডজন কাজ সম্পাদন করেন। অথচ অবাক করার বিষয় হলো, একজন পুলিশ সদস্য যেখানে সম্মানজনক বেতন ও রেশন সুবিধা পাচ্ছেন, সেখানে একজন গ্রাম পুলিশ সদস্য সব মিলিয়ে মাসে পাচ্ছেন মাত্র ৭,৫০০ টাকা। বর্তমান বাজার মূল্যে এই টাকা দিয়ে একটি পরিবারের কয়েকদিনের খাবার কেনাও অসম্ভব। সংবিধান ও আইনি অসঙ্গতি। বাংলাদেশের সংবিধানে শ্রমের মর্যাদা এবং জীবন ধারণের উপযোগী পারিশ্রমিকের কথা বলা হয়েছে। প্রচলিত সরকারি নীতি অনুযায়ী কোনো পূর্ণকালীন সরকারি কর্মচারীর বেতন ১২,৫০০ টাকার নিচে হওয়া অসম্মানজনক। গ্রাম পুলিশ সদস্যরা সরকারি পোশাক পরেন, সরকারি আদেশ পালন করেন, অথচ বেতনের বেলায় তারা দেশের সবচেয়ে নিম্নবিত্ত স্তরে রয়ে গেছেন। এটা কি সংবিধানের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক নয়? বৈষম্যের অবসান চাই। পোশাকের রং আলাদা হলেও সেবার উদ্দেশ্য এক। গ্রাম পুলিশ সদস্যরাও রাষ্ট্রের অংশ। তাদের যদি উপযুক্ত বেতন ও ভাতা না দেওয়া হয়, তবে তাদের মনোবল ভেঙে পড়বে এবং দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে। একজন মানুষের ন্যূনতম বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। আমাদের দাবি: ১. বেতন কাঠামো পুনর্নির্ধারণ। সরকারি ন্যূনতম স্কেল অনুযায়ী গ্রাম পুলিশের বেতন কমপক্ষে ১২,৫০০ টাকায় উন্নীত করা। ২. সরকারি সুবিধা, অন্যান্য বাহিনীর মতো রেশন, ঝুঁকি ভাতা এবং চিকিৎসা সুবিধার ব্যবস্থা করা। ৩. চাকরির স্থায়ীকরণ, তাদের চাকরির পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা। উপসংহার: গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দয়া বা অনুদান চাচ্ছেন না, তারা চাচ্ছেন তাদের শ্রমের ন্যায্য অধিকার। ৭,৫০০ টাকা বেতন কেবল তাদের অভাবকেই তুলে ধরে না, বরং রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত একটি বাহিনীকে অবমাননা করে। সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে গ্রাম পুলিশের পেটে ভাত এবং মনে শান্তি থাকা জরুরি। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, এই মানবিক ও সাংবিধানিক দাবিটি অতি দ্রুত বাস্তবায়ন করা হোক। গ্রাম পুলিশের আত্মনাদ, ইউনিফর্ম আছে, মর্যাদা ন্যায্য অধিকার কোথায়? গ্রাম পুলিশ সদস্য ঠিক তেমনি চোর ডাকাত ধরা, জন্ম মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ রোধ এবং নির্বাচনের ডিউটি সহ সরকারি কয়েক ডজন কাজ সম্পন্ন করেন।